কুয়াশাচ্ছন্ন সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু, চারিদিকে শীতল হাওয়ায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত এলেই ভোজন রসিকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে খেজুরের রস। কালের বিবর্তনে দেশে খেজুর গাছের সংখ্যা কমে গেলেও কুষ্টিয়ায় এখনও খেজুর গাছ থেকে রস সংগ্রহের ঐতিহ্য ধরে রেখেছে গাছিরা। শীতের সকালের এ দৃশ্য কুষ্টিয়ার বাইপাস এলাকার। শুরু হয়েছে শীত, খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। সূর্য ওঠার আগেই শুরু হয় গাছ থেকে রস নামানোর কাজ, বিক্রি হয় নির্ভেজাল রস। আগের মতো খেজুর গাছ না থাকায় সব বয়সী মানুষই রসের স্বাদ নিতে এসেছেন গাছিদের কাছে। গাছিরা তাদের সামনেই পাতিল নামিয়ে খাওয়াচ্ছেন রস, আর নির্ভেজাল এই রস খেয়ে তৃপ্তি মেটাচ্ছেন রসপ্রেমীরা। শীতের আমেজ আমাদের মাঝে এসে গেছে। আমরা কয়েকদিন ধরে খুব কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া পাচ্ছি। এ কারণে আমরা মনে করছিলাম কয়েকদিন বন্ধু মিলে যে আমরা রস খেতে যাব, শীতের আমেজটাকে উপভোগ করব। এই কারণে আমরা এসেছিলাম। এখানে আসার পর বাইপাস এলাকায় গাছিরা আমাদেরকে নিজ হাতে গাছ থেকে রস পেড়ে আমাদের জন্য সার্ভ করতেছেন, আমাদেরকে দিচ্ছেন খুব সুন্দরভাবে। এবং রস খাওয়ার অনুভূতি এটা বলার মতো না। এই সিজনের আরও সৌন্দর্য আমাদেরকে বৃদ্ধি করেছে এবং রস খেয়ে আমরা আত্মতৃপ্তি করছি, পরিতৃপ্তি করছি। অনেকেই সেলফি তুলতেছে, অনেকে ভিডিও করতেছে আনন্দের মাধ্যমে। কারণ এটা আমাদের প্রতি বছর এটা আমাদেরকে আনন্দ দেয়, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। এবং আমাদের এই খাওয়ার মাধ্যমে, রসের মাধ্যমে, এই সুন্দর আবহাওয়ার মাধ্যমে আমরা খুব মানে আমাদের জীবনের জন্য এটা আনন্দঘন এবং পরিতৃপ্ত করে। আসলে রস তো আমরা অধিকাংশ মানুষই গ্রামে এই রসগুলো বেশি পাওয়া যায়। শহরে তো আসলে সেভাবে রস পাওয়া যায় না। তো এইখানে এই জায়গাটাই এই সিস্টেমটা করছে অনেক ভালোভাবে। আর এদের রসের পরিবেশটাও সুন্দর, রসের মানে এদের যে গাছ থেকে পাড়ার সব কিছু খুব ভালো, মানে গাছের এটা। তো এখানকার রসটা আসলে অনেক ভালো ছিল, অনেক মিষ্টি ছিল, সুন্দর ছিল এবং রস খেয়ে আমাদের অনুভূতি অনেক ভালো। এখানে প্রাকৃতিক যে রস থেকে গুড়টা হয় একদম ফ্রেশ। আমি আমার বাড়ির জন্য নিতে আসছি। এখানে যে গুড়টা তৈরি করা হয় একদম আমাদের চোখের সামনে। সকালে ঘুম থেকে উঠে গাছিরা রসটা সংগ্রহ করে এবং সকালেই ওনারা জাল দিয়ে গুড় তৈরি করে দেয়। গুড়ের যে স্বাদ আসলে অসাধারণ। এখানে আসলে আপনারা অনেক সুন্দর একটা ফিল পাবেন, গুড়ের যে প্রাকৃতিক স্বাদটা সেটাও পাবেন। এখানে কোনো ভেজাল বলতে কোনো কিছু নেই, একদম আপনার চোখের সামনে গুড়টা তৈরি করে দিবে। এখানে একদিকে চলে রস বিক্রি, অন্যদিকে রস জ্বালিয়ে তৈরি করা হয় নির্ভেজাল গুড়। ভেজালের ভিড়ে চোখের সামনে তৈরি এমন ভেজালমুক্ত গুড় কিনে খুশি ক্রেতারা। আমরা সকালে উঠি, ঘুম থেকে ওঠা ভোর সকালে উঠি রস পাড়ার জন্য। গাছতলায় যায় রস টাস পাড়া হয়। রসগুলো অনেক রস হয় তো আনতে অনেক দেরি হয়ে যায়। বাড়িতে দূরে থেকে লোক আসে ভিড় হয়ে যায়। সেই রসগুলো অনেক ভালো তো, ওই জন্য এখানে লোকজন বেশি হয়ে যায়। রসগুলো খাওয়া দাওয়ার পর অনেক রস ফুরাই যায়, অনেক দিন জ্বালাতেই পারি না। সবাই বলে খুব ভালো রস, এই জন্য এখানে আসে। পশু পাখির যে গাছের নেট দেওয়া আছে, প্রত্যেকটা গাছের নেট দেওয়া আছে, কোনো পোকামাকড় ঢুকতে পারবে না, কোনো সমস্যা নাই, ভেজালমুক্ত রস। সকালবেলা আমরা হাঁড়িটা পরিষ্কার করি, পরিষ্কার করার পর হাঁড়িটা ধুয়ে চুন লাগাই, চুন লাগানোর পর দুপুরে গাছ কাটি, দুপুরে গাছ কাটার পর আপনার ওই যে নেট দিয়ে সুন্দর করে ঢাকি দিই। আর ওটা সন্ধ্যার সময় পাড়ি নিয়ে আসি, মানুষজন আসে তারে খাওয়াই। আর সকালবেলা আবার ওই মনে করেন যে রসটা ভোরবেলার রসটা পাড়ি নিয়ে আসি, মানুষজন খাওয়ার পর সেটা আবার জ্বালায় আমরা গুড় বানাই। আর গুড়টা মনে করেন যে আমাদের এখান থেকে ফুরাই যায়। অরিজিনাল খেজুরের রস এখানে জ্বালাই করি, 2-4 ঘন্টা জ্বালান লাগে। সকাল 6টায় থাকি জাল ধরেছি এবং আমার নিম্নে বেলা 10টা বাজবে এই রসটা জ্বালাতে। খাঁটি গুড় তাই করি এবং ক্রেতারা আমাদের এখানে গুড় এখানে আসি সবই বিক্রি হয়ে যায়, নিয়ে যাই ইনশাল্লাহ। আমার এই গুড় কোথাও বিক্রি করা লাগে না, অনলাইনে বলেন। আর ক্রেতারা ওই গ্রামের বাসীরা আসি এই খালি পিঠে খাওয়ার জন্য এই গুড় নিয়ে যাই, 1 নম্বর খাঁটি গুড়। না আমরা অন্য কিছু এখানে নাই, খালি রসেরই 1 নম্বর খাঁটি রসেরই গুড়। কুষ্টিয়ার বাইপাস এলাকায় খেজুর গাছ রয়েছে প্রায় 2500-এর মতো। শীতের মৌসুম জুড়েই গাছিরা খেজুর গাছ থেকে আহরণ করে রস, তৈরি করে নির্ভেজাল গুড়।
খেজুরের রস থেকে গুড় উৎপাদন করা এটি আসলে এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী কাজ। এটা আমাদের পূর্বপুরুষরা করত। মাঝে এটা আসলে সেরকম জনপ্রিয়তা এটার ছিল না, কিন্তু ইদানিং কিছু তরুণ উদ্যোক্তার হাত ধরে সেগুলো কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে। যেমন মিরপুর উপজেলাতে আপনি যেটা বলছিলেন যে সাতবাড়িয়া গ্রাম, ওখানে একজন তরুণ উদ্যোক্তা রয়েছে আব্দুর রহমান সোহাগ। উনি কিন্তু এটি অনলাইন বিজনেসের মাধ্যমে জনপ্রিয় করে তুলেছেন, পাশাপাশি সেখানে গিয়েও যারা ক্রেতা আছে আর কি, তারা কিন্তু সেখানে গিয়ে গুড় কিনছে। কারণ এখানে সোহাগের ভাষ্য মতে যে তিনি নিরাপদ যে গুড় বা নিরাপদ রস সেটি তিনি আশ্বস্ত করছেন। আমরা দেখেছি যে তিনি বিশেষ এক ধরনের নেট দিয়ে গাছটি ঘিরে রাখছেন, যে কারণে বাদুড় বা চামচিকা এ ধরনের পাখি যেন বসতে না পারে সেই ব্যবস্থা তিনি করছেন। কিছু উদ্যোক্তা তাদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ সৃষ্টি করতে পারে এই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এটা অনেক বড় অঙ্কের একটা টাকার বাণিজ্য হতে যাচ্ছে এবং মানুষের আর্থসামাজিক অবস্থার কিন্তু উন্নয়ন হতে যাচ্ছে, কারণ এখানে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে। আর এটি যদি ব্র্যান্ডিং করা যায়, অলরেডি যশোরের তো এটি আসলে জিআই পণ্য বা যশোরের ঐতিহ্য। বিভিন্ন রাস্তার ধারে মানুষকে খেজুর গাছ রোপণের জন্য আমরা উদ্বুদ্ধ করছি, কারণ এখানে পাখির বসবাস একটা বড় ব্যাপার। খেজুর গাছে অনেক পাখি বসবাস করে, সেটি আপনি জানেন। সেখানেও জীববৈচিত্র্য সংরক্ষণ সেটা একটা বড় ব্যাপার হয়ে ওঠে। রাস্তার সৌন্দর্য বর্ধন অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর সর্বোপরি রস এবং গুড় বিক্রি করে মানুষের যে অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি, এই বিষয়গুলো আসলে এখানকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বয়ে আনবে বলে আমরা মনে করি। আগামী 4 মাস এভাবেই চলবে খেজুরের রস আহরণ করে ভেজালমুক্ত গুড় প্রস্তুতের এই কার্যক্রম। জিহাদ রাহাত, গ্রিন টিভি নিউজ ডেস্ক।